আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কোরআনের আলোকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সমস্ত ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জানাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। নূহ আলাইহিস সালাম এবং মহাপ্লাবনের পর মানব সভ্যতা পুনরায় গড়ে ওঠে। সময়ের সাথে সাথে মানুষ আবার পথভ্রষ্ট হতে থাকে এবং বিভিন্ন অঞ্চলে মূর্তি পূজা ও শিরিক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সঠিক পথে আনার জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে নবী হিসেবে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন মেসোপটেমিয়ার উর নগরীতে, যার বর্তমান নাম ইরাক। তার বাবার নাম আজার, ছিলেন একজন মূর্তি নির্মাতা এবং তিনি ছিলেন পৌত্তলিক ধর্মের অনুসারী। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই যুক্তিবাদী ছিলেন এবং চারপাশের মূর্তি পূজার অসারতা বুঝতে পারেন। তিনি মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নিয়ে নিজের সম্প্রদায়ের লোকদের বোঝাতে থাকেন যে মূর্তি কখনোই উপাসনার যোগ্য হতে পারে না। অতঃপর তার সম্প্রদায়ের লোকজন তার এই কথা মানতে অস্বীকার করলো। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম সুযোগ বুঝে একটি হাতিয়ার নিয়ে মন্দিরে প্রবেশ করে এবং সমস্ত মূর্তি ভেঙে ওই হাতিয়ারটি সহ প্রধান মূর্তিকে রেখে দেয়। যখন লোকেরা এই ঘটনার জন্য তাকে দায়ী করে, তখন তিনি বলেন, তোমাদের এই বড় মূর্তিটাই ছোট মূর্তিগুলো ভেঙেছে, তা না হলে জিজ্ঞাসা করো। আর তাছাড়াও যে হাতিয়ারটি দিয়ে ভেঙেছে তা তার কাঁধেই ঝোলানো আছে। ইব্রাহিম আলাইহিসসালামের এই যুক্তি শুনে লোকেরা চুপসে যায়, কিন্তু তারা নিজেদের ভুল স্বীকার না করে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। এরপর ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করার জন্য বিশাল এক অগ্নিকুণ্ড তৈরি করা হয়। আগুনে নিক্ষেপ করার পর মহান আল্লাহ তাআলা আগুনকে হুকুম করেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালামকে এভাবে জ্বালানোর পরেও তিনার কোনো ক্ষতি হলো না। এই অলৌকিক ঘটনার পরেও তার সম্প্রদায়ের অধিকাংশ লোক সত্য গ্রহণ করেনি, তাই তিনি মহান আল্লাহর নির্দেশে দেশ ত্যাগ করেন। তিনি ইরাক ছেড়ে সিরিয়া, ফিলিস্তিন এবং মিশর ভ্রমণ করেন এবং সর্বত্র তাওহীদের দাওয়াত দেন। পরে তিনি মক্কায় স্থায়ী হয়। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন তিনার স্ত্রী এবং সন্তানকে মরুভূমিতে রেখে যায়। কিছুদিন পরে তিনার স্ত্রীর জন্য রেখে আসা খাবার এবং পানীয় শেষ হয়ে যায়। তখন তিনি পানি খোঁজার জন্য শিশু ইসমাইল আলাইহিসসালামকে এক জায়গায় রেখে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেন। একবার সাফা পাহাড়ে তো একবার মারোয়া পাহাড়ে, এইভাবে 7বার এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড় চলতে থাকে। এই ঘটনার মাধ্যমে সাই প্রথার চালু হয়, যেটা আজও হজের একটা গুরুত্বপূর্ণ ইবাদত। যাই হোক, এত দৌড়াদৌড়ির পরেও তিনি কোথাও পানি খুঁজে পেলেন না। পরে তিনি ইসমাইল আলাইহিসসালামের কাছে ফিরে এসে দেখলেন পায়ের কাছ থেকে পানির একটি সুন্দর ঝর্ণা তৈরি হয়েছে, যেটা থেকে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। পরে তিনি পাথর দিয়ে চারিদিকে বেঁধে দিলেন এবং বললেন, জমজম, অর্থাৎ থেমে যা। তখন থেকে কূপটির নামকরণ করা হয়েছে জমজম। পরবর্তীতে বিভিন্ন গোত্রের লোকজন এখানে এসে বসতি স্থাপন করে। এখান থেকেই মক্কা নগরীর সূচনা হয়। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম কিছু বছর পরে তিনার স্ত্রী এবং সন্তানের কাছে পুনরায় ফিরে আসে। ততদিনে শিশু ইসমাইল আলাইহিসসালাম অনেকটা বড় হয়ে যায়। এরপর মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দেন তিনি যেন কাবা শরীফ পুনরায় নির্মাণ করেন। তখন তিনি এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করেন। এর কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিসসালাম প্রতি রাতে একটি স্বপ্ন দেখতে থাকে তিনি যেন তিনার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করেন। পৃথিবীতে তিনার প্রিয় বস্তু হিসেবে তিনার পুত্র ইসমাইল আলাইহিসসালামই ছিলেন। তিনি বুঝতে পারলেন মহান আল্লাহ তাআলা তিনার পুত্রকেই কুরবানি করার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি তার পুত্রের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম তিনার পিতাকে বললেন, হে আমার পিতা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তিনি যেন ইসমাইল আলাইহিসসালামকে ভালোভাবে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দেন। এরপর ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য নিয়ে যাওয়া হয়। এই কুরবানির বিষয়ে ইসমাইল আলাইহিসসালামের মাতা হাজেরা আলাইহিসসালাম কিছুই জানতো না। নিয়ে যাওয়ার পথে শয়তান তাদেরকে 3 স্থানে ওয়াসওয়াসা দেয়। তারা 3 স্থানে শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেন। এটিও হয়ে যায় হজের একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
ইতিমধ্যে তারা কোরবানি দেওয়ার স্থানে পৌঁছিয়ে গেল। ইসমাইল আলাহিসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন, আপনি আমার হাত পা বেঁধে নিন, তা না হলে জবাই করার সময় আমার হাত পা ছোড়াছুড়ি হয়ে যাবে, এতে আপনি কষ্ট পেতে পারেন। আর আপনার চোখেও পটি বেঁধে নিন, যাতে আমার মুখ পান তাকিয়ে আপনার মায়া না লাগে। এরপর জিব্রাইল আলাহিসাল্লাম মহান আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাহিসাল্লামের সুরের নিচে একটি দুম্বা পেতে দেন, সাথে সাথে কুরবানি হয়ে যায়। এরপর ইব্রাহিম আলাহিসাল্লাম তার চোখের পটি খুলে দেখতে পায় ইসমাইল আলাহিসাল্লাম তার পাশেই দাঁড়ানো আছে। এইভাবেই ইসলামিক ইতিহাসে একটি কুরবানির মতো এবাদত চালু হয়ে যায়। এজন্য ইব্রাহিম আলাহিসাল্লামকে কোরআনে মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইসলামের মূলধারা বলা হয়েছে, এবং হাদিসে এসেছে তিনি জাতির জনক। বন্ধুরা, ইব্রাহিম আলাইসাল্লামের দীর্ঘ জীবনী সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।